এটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট A to Z পার্ট 2। গত পার্টে আমরা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করেছি এবং কেওয়াইসি ভেরিফিকেশন করেছি। এখন আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করব, ডলার কীভাবে ডিপোজিট করতে হয় এবং কীভাবে উইথড্র করতে হয়। এই 3টা বিষয় এই ভিডিওতে কভার করব। যদি আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই পার্ট 1টা আগে দেখবেন। পার্ট 1টি দেখে অ্যাকাউন্ট করে দেন কেওয়াইসি কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করার পর দেন এই পার্টটি দেখবেন, তাহলে বেটার হবে। ওকে, এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের সফটওয়্যারের উপর এবং কম্পিউটার নানান প্রবলেমের উপর। আপনি যে কোনো প্রবলেম ফেস করেন না কেন, জাস্ট চ্যানেলটি ভিজিট করেন, ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন এখানেই পেয়ে যাবেন। ওয়েল, আজকে আমি আমার নিজের মোবাইলে কাজটা করে দেখাবো। এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাপস। আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমার অ্যাকাউন্টের নাম্বার, 2 স্টেপ ভেরিফিকেশন সব বাইন্ড করা ছিল, বাট আপনাদের দেখানোর জন্য সব কিছু আনবাইন্ড করেছি। এখন পুনরায় সম্পূর্ণ কাজ করতে হবে। তো ফার্স্ট আমি লগ ইনে ক্লিক করছি। তো আমার পাসওয়ার্ডের প্রয়োজন পড়ছে না, আমার ফিঙ্গারপ্রিন্ট দিলে লগ ইন হয়ে যাবে, বিকজ এই মোবাইলে আমি সবসময় অ্যাকাউন্টটা ব্যবহার করি, যার কারণে আমার ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট এটা ভেরিফাই করার জন্য। ওকে, যাই হোক, আমার অ্যাকাউন্টে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড অ্যাকাউন্ট। এটা আমি প্রায় 1.5 বছর যাবত ইউজ করছি। অ্যাকাউন্টে আসার পর আপনি সরাসরি সিকিউরিটি সিস্টেমে চলে আসবেন। সেখানে SMS প্লাস গুগল অথেন্টিকেশন এই দুইটা অবশ্যই অন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে। এটা সিকিউরিটি পারপাস আপনার অবশ্যই লাগবে। তাই প্রথম SMS-এ ক্লিক করব। SMS অথেন্টিকেটর এই পাশে বাটন টাইপের দেওয়া আছে, এটা টাচ করব, এখানে নিয়ে আসবে। দেন আপনি এই যে ওয়ার্ল্ড চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সার্চ করবেন, বাংলাদেশ চলে আসছে, টাচ করব। এখন আমাদের নাম্বারটা দেব। 0 যেহেতু আগে দেওয়া আছে, 0 লাগবে না, তারপরে অংশটুকু দিলেই হবে। নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। এখন সেন্ড করে ক্লিক করব নাম্বারের পাশে, এবং জিমেলের পাশে সেন্ড করে ক্লিক করব। নাম্বারে কোড চলে আসছে, কোডটা কপি করে উপরে বসিয়ে দিলাম, এবং জিমেলেও একটা কোড চলে আসছে। সো জিমেলের কোডটা কপি করব, সুন্দরভাবে এনে এখানে বসিয়ে দেব, দেন সাবমিটে ক্লিক করছি। ওয়েল, SMS অথেন্টিকেটর অন হয়ে গেছে। ওকে, ব্যাগে যাব, দেখেন টিকমার্ক চলে আসছে। এখন গুগল অথেন্টিকেটর যাব, ঠিক সেমভাবে এখান থেকে এটা অন করতে হবে। এখন লিঙ্কে ক্লিক করব। নিচে একটা টিউটোরিয়াল দিয়েছে, টিউটোরিয়াল দেখার প্রয়োজন আমাদের, জাস্ট স্কিপ টিউটোরিয়ালে ক্লিক করব। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কি দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি। আপনার মোবাইলের সাথে জাস্ট ম্যাচ করাবেন। উপরে একটা কিউআর কোড দিয়েছে এবং এখানে একটা নাম্বার দিয়েছে, ঠিক আছে। নাম্বার পাশে কপি লেখা আছে, কপিতে ক্লিক করে জাস্ট নাম্বারটা আপনি কপি করবেন। তারপর আপনি চলে যাবেন গুগল অথেন্টিকেটরে। এই হচ্ছে গুগল অথেন্টিকেটর। যদি আপনার মোবাইলে না থাকে এটা, তাহলে প্লে স্টোরে যাবেন, তারপর এখানে অথেন্টিকেটর লিখে সার্চ করলে চলে আসবে। এই হচ্ছে অথেন্টিকেটর, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর এটা ওপেন করতে হবে। এখন ওপেন করলে বাকি স্টেপটা আপনারা দেখতে পারবেন না, বিকজ এগুলো সিকিউরিটি পারপাস ব্ল্যাক হয়ে যায়, স্ক্রিন রেকর্ড হয় না। তাই আমি অন্যটা মোবাইল থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি। ওয়েল, আপনি যদি নতুন ইউজ করেন এটা, তাহলে ওপেন করার সাথে সাথে স্ক্যান কিউআর কোড এবং ইন্টার এ সেট আপ কি, দুইটা অপশনই উপর দিকে থাকবে এখানে বরাবর, ঠিক আছে। সো আপনি কোডটা কপি করে নিয়ে আসছেন না, তাই ইন্টার এ সেট আপ কিতে ক্লিক করবেন। আর যদি পূর্ব থেকে ইউজ করেন তাহলে নিচে প্লাসে ক্লিক করবেন, তারপর ইন্টার সেট আপ কিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার যে কিটা কপি করে নিয়ে আসছেন এখানে চাপা ধরে পেস্ট করবেন, নিচে পেস্ট করবেন এবং উপরের নামটা টাইপ করবেন বাইন্যান্স, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই টাইপের অপশন চলে আসবে। দেখেন binance.com লেখা আছে, একটা কোড আসছে এবং পাশে দেখেন একটা ছোট্ট বৃত্ত রয়েছে। সো প্রথম রাউন্ড কমপ্লিট, একটা রাউন্ড কমপ্লিট হচ্ছে। এটা কমপ্লিট হওয়ার পূর্বে কিন্তু কোডটা কপি করে নিয়ে বসে সাবমিট করতে হবে। যদি এটা রাউন্ডটা কমপ্লিট হয়ে যায় তাহলে কোডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মেবি 30 সেকেন্ডের মতো বা 20 সেকেন্ডের মতো কাউন্ট করে। এই সময়ের মধ্যে আপনাকে কোডটা বসাতে হবে। এই যে নতুন কোড চলে আসছে, আবার এই কোডটা নিয়ে বসাতে হবে। সো আমি এই কাজটা এখন করব। সো সাপোজ আমার বাইন্যান্স এটা অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করার পর এই কোডটা কপি করবো চাপা ধরে, ঠিক আছে। চাপা ধরলেই কপি হয়ে যাবে। বাইন্যান্সে আসার পর নিচে লিঙ্কে ক্লিক করবেন, তারপর এরকম অপশন চলে আসবে। প্রথম মোবাইল নাম্বারে সেন্ডে ক্লিক করবেন, তারপর জিমেলের সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করছি, আবার সেন্ডে ক্লিক করছি, দুই জায়গাতে কোড যাবে, কোডটা বসাবো আগে। জিমেলের কোডটা চলে আসছে, নাম্বারের কোডটা এখনও আসে নাই। অ্যান্ড গুগল অথেন্টিকেটর থেকে যে কোডটা কপি করে নিয়ে আসছিলাম ওইটা আর পেস্ট করলে হবে না, কারণ অনেক টাইম পার হয়ে গেছে। পরে আবার কপি করে নিয়ে আসতে হবে। আগে নাম্বার কোডটা আসুক, এটা বসাই, তারপর গিয়ে আবার কপি করে নিয়ে আসবো, এনে বসিয়ে দিলেই হয়ে যাবে। নাম্বার কোডটা মেবি আসবে না, রিসেন্ডে ক্লিক করতে হবে, পুনরায় সেন্ড করে ক্লিক করছি আবার। এইভাবে কোডটা চলে আসছে, কোডটা বসিয়ে দেবো। এখন আমি গুগল অথেন্টিকেটরে যাব নতুন করে কোডটা কপি করার জন্য। বাইন্যান্সের কোডটা কপি করে পেস্ট করলাম, দেন সাবমিটে ক্লিক করছি। দেখেন সাকসেসফুল এটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো সবগুলো পাশে টিকমার্ক চলে আসছে। এখন আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ সিকিউর, আর কোনো টেনশন নেই, হ্যাক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বাট কখনও জিমেল এবং বাইন্যান্সের পাসওয়ার্ড সেম রাখবেন না, দুটো অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন। সো আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশনের কাজগুলো কমপ্লিট। এখন আমরা দেখবো কীভাবে বাইন্যান্সে ডলার ডিপোজিট করতে হয়। সো যে কোনো ডলার ডিপোজিট করার জন্য আপনি ওয়ালেটসে আসবেন, দেন ডিপোজিটে চলে আসবেন। এখান থেকে আপনি
যেই ডলারটা এখানে ডিপোজিট করবেন ওইটা সার্চ করবেন। যদি আপনি USDT ডিপোজিট করতে চান তাহলে এটা লিখে সার্চ করবেন, আর যদি আপনি BUSD ডিপোজিট করতে চান তাহলে এটা লিখে সার্চ করবেন। চলে আসবে, টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে, BEP20, অ্যাবাক্সি চেইন, এগুলোকে নেটওয়ার্ক। আমরা যেমন গ্রামীণ, বাঙালি, এয়ারটেল নানান ধরনের নেটওয়ার্ক ইউজ করে আমাদের সিমটা ব্যবহার করি, ঠিক এখানেও ডলার ডিপোজিটের জন্য নির্দিষ্ট একটা নেটওয়ার্ক চুজ করতে হবে। আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে ডলারটা ডিপোজিট করবেন, আপনি যেই নেটওয়ার্ক চুজ করবেন ওই নেটওয়ার্কের থ্রুতেই ডলারটা আনতে হবে। যদি অন্য নেটওয়ার্ক থেকে পাঠান তাহলে ডলারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তাই নেটওয়ার্কের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে বিস্তারিত কথা বলছি না, বিস্তারিত বলতে গেলে অনেক বেশি সময় লাগবে। এই ডলার ডিপোজিট এবং উইথড্র এবং ট্রান্সফারের উপর একটা আলাদা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, প্রায় 30 মিনিটের উপরে। সো প্রয়োজন পড়লে ওই ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তা আপাতত আমি BUSD ডিপোজিট করবো এই লিঙ্কে, তাই এটা চুজ করব, টাচ করব। তো একটা অ্যাড্রেস চলে আসছে, অ্যাড্রেসটা কপি করব। এই অ্যাড্রেসটা কপি করে আমি আমার ট্রাস্টওয়ার থেকে এখানে ডলার পাঠাতে পারবো, অথবা যাকে এই অ্যাড্রেসটা পাঠাবেন ওই পার্সন BEP20 নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে ডলারটা পাঠাতে পারবে। ওকে, সাপোজ আপনি ডলার রিসিভ করেছেন, আমি এখানে এক্সাম্পল স্বরূপ USDT চুজ করছি আপাতত। এখন ডিপোজিট করার পর আপনার কাছে চলে আসছে এখানে এটা, ঠিক আছে? এখন এটা উইথড্র করবেন কীভাবে? উইথড্র প্রসেস কিন্তু সব জায়গাতে সেম, BUSD বলেন, USDT বলেন বা অন্যান্য টোকেন বলেন, একই কথা। সো প্রথম আপনি যে ডলারটা উইথড্র করতে চান ওইটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে চলে আসবেন, তারপর নিচে উইথড্রতে ক্লিক করবেন। তারপর এখন দুইটা অপশন রয়েছে, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, একটা হচ্ছে সেন্ড বাই ইমেল। এর আপনি কি মেলে পাঠাবেন নাকি ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবেন এটা একটা বিষয়। আমি এখন এটা ট্রাস্টওয়ার্ডে সেন্ড করব, তাই এই ক্রিপ্টো নেটওয়ার্কে চুজ করতে হবে। তো এখানে আসার পর এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, তারপর নেটওয়ার্ক চুজ করতে হবে, কত ডলার পাঠাবেন সেটা চুজ করতে হবে, তারপর উইথড্রতে ক্লিক করতে হবে। সো এক্সাম্পল স্বরূপ আমি একটা অ্যাড্রেস নিয়ে আসছি, আমার ট্রাস্টওয়ালে থেকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি। সাপোজ রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা, এটা কিন্তু BEP20 নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা আমি কপি করছি। অ্যাড্রেসটা পেস্ট করব, তারপর নেটওয়ার্কে ক্লিক করব। এখানে দেখেন যে BEP20 প্রথম যেটা আছে এটা চুজ করব, তারপর কনফার্মে ক্লিক করব। তারপর কত ডলার আপনি উইথড্র করতে চান, তো ম্যাক্সে ক্লিক করছি, সম্পূর্ণ উইথড্র করব। আর যদি কম করতে চান তাহলে এটা কমিয়ে দিবেন, নির্দিষ্ট পরিমাণটা টাইপ করে দেবেন, ঠিক আছে? তারপর উইথড্রতে ক্লিক করতে হবে, দেন কনফার্মে ক্লিক করব। নাম্বারের পাশে সেন্ড কোড লেখা আছে, তারপর জিমেলের পাশে সেন্ড কোড লেখা আছে এবং গুগল অথেন্টিকেটর পেস্ট করতে বলছে। সো প্রথম আপনি এই সেন্ড করে ক্লিক করবেন, দুই জায়গাতে কোডটা দেবে, কোডটা সুন্দরভাবে বসাবেন দুই জায়গাতেই। বসানোর পর আপনি গুগল অথেন্টিকেটর থেকে যে কোডটা বর্তমানে রানিং আছে ওই কোডটা কপি করে নিয়ে পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, তাহলে ডলারটা উইথড্র হয়ে যাবে। সো এটাই ছিল টোটাল বিষয়। আমি এটা উইথড্র করবো না আপাতত, আমার প্রয়োজন নেই। সো এইভাবে আপনি ডলারগুলো উইথড্র করতে পারেন। সো আই হোপ মোটামুটি বেসিক আইডিয়া পেয়ে গেছেন। এই ডলার উইথড্র ট্রান্সফার এই বিষয়ে বিস্তারিত জানতে হলে যেটা বলেছি আপনাকে অন্য একটা ভিডিও দেখতে হবে, ওইটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।